দর্শক আসসালামু আলাইকুম। এমন এক দাদা ভাইকে নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি। দাদা ভাইয়ের এক সময় সবই ছিল, এখন কিছুই নেই। সকালের বাচ্চা, বিকালের ফকির, সেই রকমই দাদা ভাইয়ের সাথে মিলছে। দাদা ভাইয়ের কীভাবে কী হয়েছিল দাদা ভাইয়ের মুখের থেকে সেই বিস্তারিতটা শুনবো, আপনাদের শোনাবো। আমার জীবনটা ছিল খেলাধুলা, গান বাজনা। হ্যাঁ, 5 ভাই ছোট ছিলাম, খেলাধুলা গান বাজনা ভরপুর ছিল। ব্যবসাতে যাই করছি 5 বছর চলে। বর্তমান অসুখে পড়ার থেকে 5 বছর আমার আর ব্যবসা নেই। আমি বর্তমান এতে কারণ সংসার 5টা ছেলে মানুষ করেছিলাম, এখন হয়তো তারা বড় হয়েছে, তারা চলে একমতো আর কি। আর আমার মতো আমি ছিলাম, ঘুরে বেড়াতাম, সময় সময় বাড়িতে যাইতাম। এখনো সেইভাবে সেই 12 বছরের মতো আমি তরিকা মানুষ। আমি গুরু নির্দেশে আমি গৃহ থেকে ত্যাগ করা আছে, তাই বনে থাকার জায়গা নেই, তাই ঘুরে বেড়াতে। আপনার একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, আপনার গায়ে হলো সাদা, সবকিছুই সাদা। এই সাদা পরার কারণ কি? এটা গুরু নির্দেশে, গুরু খেলাপতি দেয় যখন তখন পাঞ্জাবি, টুপি এরকম। আমাদের এই পথে সাধু পথে, সাধু লেখা যাকে বলে আলী সাহেবের খেলাপতি খোদে খোদা আলী মাওলা, আমরা সেই তরিকা। আপনার চুল দাড়ি সবই সাদা, এটাকে কালার করে না? এটা বয়সের? না, এটা বয়সের। আমার শরীরে কোনো জিনিস ভালো লাগতে পারে, যা আছে সবই আমার এখন। হঠাৎ আপনার সুন্দর জীবন থুয়ে এই সাধু সঙ্গে আসার উদ্দেশ্যটা? এটা উদ্দেশ্য হচ্ছে সাধু তরঙ্গী, সাই তরঙ্গী, ফকিরি তরঙ্গী, তার মধ্যে আমি সাধু তরঙ্গী খুব ভালো লাগছে আমাকে, তাই সাধুর লেখা আছে। চুল রাখছি, চুলের বেনা আছে, দাড়ি রাখছি, দাড়ির বেনা আছে। কথাই অভাব করবেন, মূর্খ হলেও আমি আমার কথা বলবো। মূর্খ হলেও কত মৌলানা মুন্সি আমাকে কথা বলতে। আপনি আসলে সুন্দর জীবন ধুয়ে এইরকম বনে বনে মাঠে ঘাটে এই জীবনটা বেছে নিলেন কেন? এটা বাবা মরতে সবারই মরতে। এই যে সেই মরা বাবা, মরার আগে মরা, জিন্দা দেহ মরার মতন ফিল কাটুন। আর এইটা উদ্দেশ্য আমরা সাদা মানুষ, এর মাঝে কোনো লোভ লালসা, কাম কামনা সব এই ধর্মকে কি হবে, ঠিক আছে মাবুদ একজনে জানে কি হবে, কি হবে না। যেটুকু নিজে পাইছি বাবা, বলার কথা না। আল্লাহ আমাকে যথেষ্ট দান করেছে, কোনো জিনিস দান করছে। বাট আপনি কোনো দোয়া, দরুদ, সুরা বলতে পারবেন? হ্যাঁ, সাধারণ জানা আছে। একটা শোনান। দুরা হচ্ছে ওয়ান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটার নাম, তার নাম। সূরাতে যখন যায় নামাজের বেনা আছে, আলহামদু সূরা আছে, কুলর সূরা আছে, ইন্নাতানা সূরা, তাব্বাত সূরা আছে, বিভিন্ন সূরা। 5 জায়গায় নামাজ পড়ে, 5 জায়গায়। কোনো সময় মতো পড়ি, যখন মনে হয় তখন 5 জায়গায় আমাদের নামাজ আছে। আপনি যদি কিছু না বলেন, আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি। আসলে আপনি এখন মানে যে বনে বনে থাকতেছেন, হাটে বাজারে ঘুরতেছেন, যেটাই এখন আপনার মনের মধ্যে নিছেন, এটাই কি আপনার নামাজ, রোজা, ধর্ম এটাকে আছে? সবই আছে। নামাজ 3 ধরনের, একটা পাঞ্জাবি, একটা মাতৃ, একটা বর্জ। 3 রকম নামাজ হয়, যেটা পালন করতে হতো আমাদের। শুনলাম আপনার কথা শুনলাম আপনার শরীর ভালো আছে?
শরীর খুব একটা ভালো নয়, ওষুধ করার থেকে আমি শরীর করতে পারিনি। নিজের হাতের ব্যবসা নেই, খাওয়া দাওয়া তো নয়, পাহাড়ের মতো বলতে সবই জানা আছে। আমার তল টল করবে খাওয়াতে আমি আপনি তো থাকেন মানে বাড়িতে থাকেন না, এখানে ওখানে থাকেন, আপনি খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়াকে 2 বেলা 2 মুঠো হচ্ছে? বর্তমান 1 বছর হলে বাড়িতে। তাছাড়া আমি সময় আগে ঢাকা যাইতাম, আলু শাহালিক আছে, বিভিন্ন মাজার আছে, মহাদেবপুর আছে, এখানে গোলাপ শাহ আছে, ওখানে লালন শাহ আছে, বিভিন্ন মাজারেই আমি যেখানে যে আল্লাহ সম্মান দেয় জানাশোনা। সকালে খাওয়া দাওয়া হয়েছে? ওই 2টা রুটি করে নাস্তা। দুপুরে যে খাবেন সে টাকা পয়সা কি খাবার আছে? একজন সকালবেলা খুব চিন্তিত করেছিলাম, তোমার মতো একটা ছেলে আসে, খুব বিদ্যান, মানে হঠাৎ করে আমার সাথে দেখা বললো যে বাবাজি এখানে বসে আছেন, ভালো আছেন? আছে। দু এক কথা বলো, বলে 100 টাকা আমরা দিচ্ছি, টাকা ভাঙা এই পর্যন্ত আসি। দোকানে 30 টাকা নাস্তা করেছি, সিগারেট খেয়েছি 5 টাকা। তাহলে আমি আপনাকে খাওয়ার জন্য কিছু টাকা দেই? তার যদি মনে করছে, মনের থেকে দিলে বাবা কোনো ঋণই থাকে না, অবশ্যই মনে থেকে দেবো, যা দেবো মনে থেকেই দেবো। ঋণই করবে না। আমার মুখের যে সত্য বাণী, দোয়া যেটুকু পারি ও আল্লাহর কাছে, আল্লাহ শুনবে কিনা আল্লাহ। দাদা ভাই, এই টাকাটা রাখেন, কিছু কিনে খায়। আমার বিফল হবে না, বিফল হবে না। অবশ্যই দোয়া করবেন। রহমতুল্লাহ আপনাকে অনেক আছে, 5 বছর এদের করছি, পঞ্চায়েত দিলে এইভাবে 1 বছর খাওয়া গেছিলাম লাভ না, একবার গেছিলাম। ঠিক আছে দাদা ভাই, আপনার অনেক কথা শুনলাম, অনেক কথা শুনে ভালো লাগলো। আসি আজকের মতো। আসসালামু আলাইকুম।